কিন্তু আমার যাত্রা সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না। জান্নাতি লোকদের আলামতগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার যাত্রা সঠিক দিকেই সঠিকভাবেই আগাচ্ছে। আর যদি আল্লাহ না করুন জান্নাতি লোকদের যে আলামতগুলো, তাদের যে কর্মগুলো কোরআন এবং সুন্নায় আলোচিত হয়েছে সেগুলো যদি আমার মধ্যে না থাকে তাহলে তার মানে আমার যাত্রা সঠিকভাবে হচ্ছে না। ভাই, শুধু নিয়ত সঠিক থাকলেই কি জান্নাতে যাওয়া যাবে? আপনি যদি ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে গাড়িতে উঠে বসছেন, এই গাড়ি যাবে হলো চট্টগ্রামে, আপনি নিয়ত করছেন রংপুর যাবেন, কি বলেন? আপনার নিয়তের কারণে কি আপনি রংপুর যাবেন না চট্টগ্রাম যাবেন? আপনি গাড়ি যেটাতে বসছেন সেটা যদি চট্টগ্রামের গাড়ি হয়, আপনি নিয়ত যদি একেবারে খালেস নিয়ত করেন রংপুর যাওয়া, কি বলেন, এই গাড়ি কি আপনার রংপুর নিয়ে যাবে? তাহলে বোঝা গেল আমার গন্তব্যে যেতে হলে আমার যাত্রা সঠিকভাবে হতে হবে। যদি বেঠিক যাত্রা হয় তাহলে সেক্ষেত্রে আমার নিয়ত যত ভালোই হোক না কেন আমার গন্তব্যে আমি যেতে পারবো না। পাক্কা নিয়ত, একেবারে পাক্কা নিয়ত যে আপনি জান্নাতে যাবেন, নিয়তে কোনো ভেজাল নাই। আলহামদুলিল্লাহ, সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম তো নাই, আরাফেও না, ডাইরেক্ট জান্নাতে যেতে চাই, এবং ছোটখাটো জান্নাতেও না, জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, মাশাআল্লাহ। কিন্তু আমার যাত্রাটা সঠিক আছে কিনা সেটা অনুমান করার জন্য কোরআন এবং সুন্নায় জান্নাতীদের কিছু মার্কা, জান্নাতীদের কিছু আলামত, জান্নাতীদের কিছু কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এই আলামতগুলো দেখে কেউ আবার যেন এটা নিশ্চিত না হন যে অমুকের ভিতরে আলামত আছে তাহলে সে জান্নাতি, অমুকের ভিতরে নাই তাহলে সে জাহান্নামী, এরকম ভাবে আবার নিরূপণ করার সুযোগ নাই। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মূলনীতি হলো আমরা নির্দিষ্ট করে কোনো মানুষকে জান্নাতি অথবা নির্দিষ্ট করে কোনো মানুষকে জাহান্নামী বলে বিশ্বাস করি না। কথা বুঝে আসছে ভাই? এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাধারণ মূলনীতি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ